হ্যালো ফ্রেন্ডস, আমি অঙ্কিতা। আপনারা দেখছিলেন আমার ছোট্ট রান্নাঘর। আজ আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ঠাকুরবাড়ির লাউ পোস্ত। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তাহলে আমি কিভাবে বানিয়ে থাকি এই রেসিপিটা, তাহলে একবার দেখে নিন। প্রথমেই আমি লাউগুলোকে সরু সরু করে কেটে রেখেছি, আর আপনারাও এভাবে সরু সরু করে কেটে নেবেন। এরপর ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। আমি কিন্তু মিক্সির মধ্যে পোস্তটা পেস্ট করে নেব। তো এখানে আমি 3 স্পুন পোস্ত নিয়ে নিলাম। এরপর নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে আমি সামান্য জল অ্যাড করে নিচ্ছি। এরপর পোস্তটাকে ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো, আমি এখানে পোস্তটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এরপর আমি একটা কড়াই গরম করতে বসিয়েছি। আর কড়াইটা গরম হয়ে এলেই আমি এখানে তেল অ্যাড করছি। আর এখানে আমি সম্পূর্ণ সরষের তেলে রান্নাটা করব। তেলটা গরম হয়ে এসেছে, এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এরপর দিচ্ছি সামান্য কালো জিরে। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা লাউ। তো বন্ধুরা, আমি এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর লাউয়ে কিন্তু কোনো জল অ্যাড করব না। আর এখানে কিন্তু লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়, তো সেই কারণে আমি লাউয়ে কোনো জল অ্যাড করব না। তো দেখো, আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা নাড়াচাড়া হয়ে গেছে। আমি কিন্তু এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। আর এইদিকে লাউটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। আর আমি কিন্তু লো ফ্লেমে রেখে রান্নাটা করছি। আর আপনারাও কিন্তু লো ফ্লেমে রেখে রান্নাটা করবেন। এরপর আমি এখানে অ্যাড করব সামান্য হলুদ। তো আপনার পরিমাণ মতো দেবে। অনেকে সাদা খেতে, মানে সাদা পোস্ত খেতে অনেকেই পছন্দ করেন। আর এরপর আমি দিয়ে দিলাম নুন সামান্য। আর আপনারাও স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবেন। আর এদিকে দেখো, আমরা নাড়াচাড়া করে নিয়েছি। তো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। আমার নাড়াচাড়া হয়ে গেছে। আমি লো ফ্লেমে রেখে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এদিকে 10 মিনিট হয়ে গেছে। এরপর দেখে নেব লাউটা আর একটু নরম হয়েছে কি না। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু লাউটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। আর এইভাবে একটু ভালো করে বারবার নাড়াচাড়া করে নেবেন, না হলে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। পোস্তটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি আবারও লো ফ্লেমে রেখে আমি 5 মিনিটের জন্য এখানে ঢাকা দিয়ে দিলাম। এদিকে 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে নেব আবারও। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু অনেকটাই লাগা লাগা হয়ে এসছে। এখানে কিন্তু আমি আবার সামান্য কিন্তু চিনি অ্যাড করব, তাহলে দেখে নাও।
আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা কিন্তু চিনিটাকে ইগনোর করতে পারেন। এরপর পোস্তর যে জলটা ছিল আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রান্নাটা এবার করে নিতে হবে। তো বন্ধুরা, রেসিপিটা রেডি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নেক্সট এপিসোডে আবারও দেখা হবে তোমাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।